হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 21শে সেপ্টেম্বর 4 আশ্বিন রবিবার। আজ রয়েছে মহালয়া, অমাবস্যা এবং সূর্যগ্রহণ। অর্থাৎ মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবী পক্ষের সন্ধিক্ষণ, যা দুর্গাপুজোর উৎসবের সূচনা করেন। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এবং দেবী দুর্গা মহিষাসুরকে বধ করতে পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস রয়েছে। বাঙালিরা এই দিনে ভোরে ঘুম থেকে উঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী মন্ত্র পাঠ শোনেন এবং এটি দেবী পক্ষের সূচনা হিসেবে পালন করা হয়। মহালয়া পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরু। এই দিনে প্রায়ত আত্মার মর্তে আসে বলে বিশ্বাস করা হয়। তাই আজ 21শে সেপ্টেম্বর 4 আশ্বিন রবিবার পালিত হয়েছে মহালয়া, অমাবস্যা এবং সূর্যগ্রহণ। বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা এই মহালয়া অমাবস্যা ব্রতটি পালন করবেন, যারাও পালন করতে পারবেন না, অর্থাৎ পরিবারের সকলেই কোন কোন খাবার গ্রহণ করবেন না এবং কি কি খাবার এই শুভ দিনে গ্রহণ করা উচিত তা অবশ্যই শ্রবণ করবেন। মহালয়া অমাবস্যা পিতৃমোক্ষ অমাবস্যা বা সর্বপিতৃ অমাবস্যা নামে পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে পূর্বপুরুষদের পুজোর জন্য নিবেদিত একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি পিতৃপক্ষের 15 দিনের সমাপ্তি চিহ্নিত করে, যে দিনে হিন্দুরা তাদের মৃত আত্মীয়দের সম্মান জানাতে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকেন। তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আজ 21শে সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে মহালয়া, অমাবস্যা এবং সূর্যগ্রহণ। মহালয়া শব্দটির অর্থ হচ্ছে মহৎ আলোয়। গরুড় পুরাণ অনুসারে মহালয়া পক্ষের সময় শ্রাদ্ধ করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও আশীর্বাদ লাভ হয় এবং এটি তাদের উন্নতি, আধ্যাত্মিক জগতে শান্তিপূর্ণ যাত্রা শুরু করে। এই দিনটি শুরু করা উচিত ভোরের প্রার্থনা এবং মহালয় মন্ত্র পাঠের মাধ্যমে, বিশেষ করে মহিষাসুর মর্দিনী স্তোত্র। এই মন্ত্রে দেবী দুর্গার বিজয়ের গল্প বর্ণনা করা হয়েছে, যা মন্দের ওপর শুভের বিজয়ের প্রতীক। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবতা এবং অসুরদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই সংঘর্ষের সময় উভয় পক্ষের অনেকে প্রাণ হারায়। যুদ্ধটি ভাদ্রপদ বহুলা পদমীতে শুরু হয়েছিল এবং অমাবস্যা পর্যন্ত অব্যাহত ছিল। ফলস্বরূপ 15 দিনটিকে ষষ্ঠ রথ মহালয় বলা হয়। এই দিনে আমরা সেই সময়কালে মারা যাওয়া দেবতা এবং অসুরদের সম্মান জানাই। বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, গরুড় পুরাণ, মৎস্য পুরাণ এবং মার্কেন্ডীয় পুরাণের মতে পবিত্র হিন্দু গ্রন্থগুলি এই তর্পণের তাৎপর্য উল্লেখ করা হয়েছে। তর্পণের সময় কাঁচা চাল, কালো তিল জলে মিশিয়ে পূর্বপুরুষদের নামে এবং নক্ষত্র ধরে উৎসর্গ করা হয়। এই আচারগুলো সেই পুরুষদের পালন করতে হয় যারা তাদের পিতা হারিয়েছেন। কাক, কুকুর এবং গরুর মতো পশু পাখিরা তাদের পরিবারের নৈবেদ্য গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে আবির্ভূত হন বলে বিশ্বাস রয়েছে। আজ 21শে সেপ্টেম্বর রবিবার শুরু হতে চলেছে দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের শেষ দিন। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা হয়। বলা হয় অন্ধকার পেরিয়ে দেবী পক্ষের সূচনা হলো মহালয়া। তাই এই বিশেষ দিনে আপনাদের শ্রবণ করা উচিত, কি কি করা উচিত নয়, যেসব কাজগুলো করলে পরিবারের দুর্ভিক্ষ, ভয়াবহ পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের অমঙ্গল সংকটজনক হতে পারে। তাই বিশেষ করে এই শুভ দিনে আপনারা কি কি কাজ করবেন না অবশ্যই শ্রবণ করবেন। আর অবশ্যই আপনাদের শ্রবণ করা উচিত এই বিশেষ দিন, অর্থাৎ মহালয়ার দিন, যেদিন থেকে শুরু হবে দেবী পক্ষের দিন, সেই দিন থেকে আপনারা কোন কোন খাবার মোটেও গ্রহণ করা উচিত নয়। যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে পরিবারের অবশ্যই অমঙ্গল নেমে আসবে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটিকে অতিবাহিত করতে হবে। 21শে সেপ্টেম্বর রবিবার 4 আশ্বিন রবিবার। এই দিনে অবশ্যই মনে রাখবেন পরিবারের যাতে কেউ এই দিন চুল, দাড়ি বা নখ কাটা উচিত নয়। বিশেষ করে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। মহালয়ার দিন কাউকে কিছু ধার দিতে নেই। মনে রাখবেন মহালয়ার দিন কোনো ধরনের সর্ষের তেল বা পুরনো ছেঁড়া জামা কাপড় এবং
সূর্যাস্তের পর কোনো কিছু দান করা উচিত নয়। এই ছাড়াও কিছু জিনিস আছে যেমন নুন, যা অর্থ ছাড়া গ্রহণ করা উচিত নয়। এছাড়াও কিছু জিনিস টাকা ছাড়া দান করলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। মহালয়ার দিন এইসব জিনিস ভুল করেও কাউকে দান করবেন না, নইলে আপনার পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে, যা আপনার জন্য অশুভ হতে পারে। 21শে সেপ্টেম্বর রবিবার, এই মহালয়ার দিন ভুলেও বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না। বাড়ি, গাড়ি বা অন্যান্য কিছু যদি নতুন করে কেনার প্রয়োজন থাকে তাহলে এই দিনটি আপনারা এড়িয়ে চলবেন, কারণ এই দিনে এইসব জিনিস কেনা একবারে উচিত নয়। যদি ক্রয় করেন তাহলে অবশ্যই পরিবারের দুর্ভাগ্য, অমঙ্গল এবং অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। এর প্রভাবে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এই দিন যদি বাড়িতে কোনো দরিদ্র ব্যক্তি বা অসহায় ব্যক্তি আপনার বাড়িতে যদি আসে তাহলে তাকে কোনো মতেই খালি হাতে ফেরানো উচিত নয়। এই দিনে দান করলে আপনার পুণ্য লাভ হতে পারে, তাই বিশেষ করে আপনারা এই দিনটি এইভাবে অতিবাহিত করবেন। যেসব কাজগুলো আপনারা করবেন না সেই সব কাজ অবশ্যই তুলে ধরলাম। মহালয়ার দিন অবশ্যই আপনারা পশু বা পাখিদেরকে রুটি বা কোনো ধরনের শস্য খাবার খাওয়াতে পারেন। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল, গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনো জলাশয়ে করা যেতে পারে, একে তর্পণ করা বলা হয়। অনেকে নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন তর্পণ করে থাকেন। এদিন অবশ্যই অসহায় বা দরিদ্র মানুষদেরকে নিজের সাধ্যমতো যদি দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি সম্ভব হয় 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন বাড়িতে 5 জন কিংবা 7 জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তাদের সেবা করুন। এছাড়াও বাড়িতে কিছু শিশুদের নিমন্ত্রণ করে খাবার খাওয়াতে পারেন। এর থেকে শুভ ফল পাওয়া যায় না বলেই মনে করা হয়। তাই অবশ্যই 21শে সেপ্টেম্বর রবিবার আপনারা অবশ্যই শিশুদেরকে নিমন্ত্রণ করে অবশ্যই নিরামিষ খাবার খাওয়াবেন। কোনো ধরনের আমিষ গ্রহণ করা যাবে না এই শুভ দিনে। তো অবশ্যই কোন কোন খাবার এই দিনে গ্রহণ করা একবারেই উচিত নয় তা অবশ্যই শ্রবণ করুন। এই মহালয়া অমাবস্যার দিন বিশেষ করে আপনারা বাড়িতে কোনো ধরনের মাছ, মাংস, রাজসিক, তামসিক অর্থাৎ রসুন, পেঁয়াজ এই দিন গ্রহণ করা যাবে না। বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা ব্রতটি পালন করে রয়েছেন তারা সূর্যাস্তের পর ফলমূল গ্রহণ করতে পারেন, কিন্তু পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। এদিন অবশ্যই মনে রাখবেন রসুন, পেঁয়াজ একবারে ছোঁয়া উচিত নয়। আর বিশেষ করে ডিম বা কোনো ধরনের আমিষ খাবার এই দিন একবারে গ্রহণ করবেন না। যদি গ্রহণ করেন তাহলে পরিবারে অবশ্যই অমঙ্গল নেমে আসতে পারবে এবং সুখ সমৃদ্ধি সব কিছুতে আপনার সমস্যা হতে পারে, আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই অবশ্যই এই মহালয়ার দিন, যেহেতু এই দিন থেকে শুরু হচ্ছে দেবী পক্ষ, অর্থাৎ অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন হতে চলেছে এই শুভ দিনটিতে। তাই এই শুভ দিনে সর্বদা মা দেবী দুর্গাকে স্মরণ করুন। এই দিন ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পুজো আরাধনা করুন। এই দিনটি এইভাবেই অতিবাহিত করতে হবে আপনাদেরকে। এতে আপনার মঙ্গল হবে, আপনার পরিবারের যত রকমের নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু দূরীভূত হবে। কিন্তু মনে রাখবেন আপনারা এই দিন বাড়িঘর পরিষ্কার করবেন গঙ্গা জল দিয়ে এবং সামান্যটুকু লবণ মিশিয়ে আপনারা বাড়িঘর মুছবেন এবং অবশ্যই তুলসী পাতার জল আপনারা বাড়ির প্রত্যেকটি কোণায় ছিটিয়ে দিতে পারেন। যেহেতু এই দিন রয়েছে সূর্যগ্রহণ, তা অবশ্যই সূর্যগ্রহণের পর এই ক্রিয়াকলাপটি করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। যেহেতু ভারতে অদৃশ্য সূর্যগ্রহণ রয়েছে তাই এর সূতকাল প্রযোজ্য হয় না। তা অবশ্যই শ্রবণ করলেন যে এই 21শে সেপ্টেম্বর রবিবার আপনারা কোন কোন খাবার পরিবারে গ্রহণ করা উচিত নয়। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন মহিষাসুর মর্দিনীর দেবী মাহাত্ম্য কথা, যেটি শ্রবণ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। আজ 21শে সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে মহালয়া অমাবস্যা। মহিষাসুর মর্দিনী রূপে দেবী দুর্গার এই শুভ দিন, অর্থাৎ এই দিন মর্তে নেমে এসেছিলেন দেবী দুর্গা। যদিও দুর্গা এবং মহিষাসুর বরাহ পুরাণ, বামন পুরাণ, স্কন্দ পুরাণ এবং কালিকা পুরাণ সহ বিভিন্ন পুরাণে আবির্ভূত হচ্ছেন, আমরা সম্ভবত মার্কেন্ডীয় পুরাণ অর্থাৎ দুর্গা সপ্তসতী থেকে পরশক্তি দেবীর উৎপত্তি এবং মহিষাসুর ও তার সেনাবাহিনীর ধ্বংসের সর্বাধিক পরিচয়টি আপনাদের সাথে তুলে ধরা হবে। অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই গল্পের কাহিনীটি। দুর্গা সপ্তসতীর 2 থেকে 4 অধ্যায়
মহিষাসুর মর্দিনীর কাহিনী বর্ণিত রয়েছে। মহিষাসুর জন্ম হয়েছিল এক মহিষ এবং এক অসুর অর্থাৎ অসুরের মিলন থেকে। অসুর খারাপ এবং নেতিবাচক শক্তিগুলির অত্যন্ত ধীর ইচ্ছা শক্তি সম্পন্ন এবং বিভিন্ন ধরনের বর পেতে কঠোর এবং কঠিন তপস্যা করতে সক্ষম হিসেবে চিত্রিত করা হয়েছে। বর পাওয়ার জন্য তাদের বেশিরভাগ ব্রহ্মা এবং শিবের উপাসনা করতে, যদিও তারা উভয় সুর অর্থাৎ দেবতার পক্ষে ছিলেন অর্থাৎ শুভ শক্তির প্রতিনিধিত্বকারী, তবুও তারা কঠোর তপস্যা করলে অসুরদের বর দিতে কখনো পিছু হননি। ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্য, এটা এখানে বার্তা দেওয়া হচ্ছে। পৌরাণিক কাহিনীতে অন্যান্য অনেক শক্তিশালী অসুরের মতো মহিষাসুর ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর পেয়েছিলেন। তিনি এমন বর চেয়েছিলেন যে একজন নারী ছাড়া অন্য কেউ তাকে হত্যা করতে পারবে না। আসলে তিনি প্রথমে অমরত্বের বর চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা বলেছিলেন যে এই বর দেওয়া যাবে না, কারণ প্রতিটি জীবকে কোনো না কোনো সময় মৃত্যুবরণ করতে হয়। তাই মহিষাসুরকে উপরোক্ত বর চেয়েছিলেন এবং তাকে অমরত্বের মতোই ভালো বলে মনে করেছিলেন। তিনি অত্যন্ত শক্তিশালী এবং বিভিন্ন রূপ পরিবর্তন করতে সক্ষম ছিলেন। স্পষ্টতই তিনি ভেবেছিলেন যে কোনো মহিলা কখনোই তাকে পরাজিত করতে পারবে না। মহিষাসুরের বর অর্জনের পর সন্ত্রাসের রাজত্ব শুরু করলেন। তিনি ভূলোক অর্থাৎ পৃথিবী জয় করেছিলেন এবং তারপর দেবলোককে তার লক্ষ্য বস্তুতে পরিণত করেছিলেন। দেবতারা এখন ব্রহ্মার কাছে সাহায্যের জন্য এসেছে, কারণ তারা জানতেন যে তারা সকলেই একসাথে মহিষাসুরের কোনো ক্ষতি করতে পারবে না। অবশেষে তৃতীয়ের তিনটি সত্তা একত্রিত হয়ে তাদের সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করে একজন নারী সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন শক্তির প্রকাশ। যে শক্তির এই প্রকাশের 10টি হাত ছিল, তাই বিষ্ণু তাকে সুদর্শন চক্র, শিব তাকে ত্রিশূল, ব্রহ্মা তাকে করমণ্ডল, ইন্দ্র তার বর্জ্য এবং অন্যান্য দেবতারা তাকে তাদের অস্ত্র দিয়েছিলেন। যখন দেবী ও মহিষাসুরের মধ্যে চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয়, তখন বলা হয় যে অসুর মহিষের রূপ ধারণ করে। দেবী যখন ওই শক্তিশালী জন্তুটিকে পরাজিত করে তার মাথা কেটে ফেলেন, তখন মানব রূপে অসুর আবির্ভূত হতে শুরু করে, কিন্তু দুর্গা সিংহ তার ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে চেপে ধরে এবং সেই মুহূর্তে দুর্গা শিবের দেওয়া ত্রিশূল তুলে তার বুক ছিদ্র করে তাকে হত্যা করে এবং অদ্যম মহিষাসুর মর্দিনীতে পরিণত হলো, যিনি মহিষকে হত্যা করেছিলেন। তিনি সকল যুগে এবং সকল ধর্মের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তিনি শক্তির অবতার। মানুষের অহংকারী, অলস এবং অজ্ঞ হওয়ার সহজাত প্রবণতা। মহিষাসুর মর্দিনী অজ্ঞতাকে বধ করেন, তিনি অলসকে বধ করেন, মিথ্যা অনুভূতিকে বধ করেন। তিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করতে সাহায্য করে। তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই দিন অবশ্যই মা দেবী দুর্গাকে স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন। এই দিন অবশ্যই আপনারা বাড়িতে মা দেবী দুর্গার পুজো অর্চনা করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এবং এই বিশাল মহামন্ত্রটি এই দিনে যতবার পাঠ করবেন, ততটা আপনার জীবন অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন হবে মা দেবী দুর্গার কৃপায়। তো মন্ত্রটি হচ্ছে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। এটি দুর্গার একটি শক্তিদায়ক মন্ত্র, যা দেবীর বিভিন্ন রূপের প্রশংসা করে। এবং এছাড়াও আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন। দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরম সুখ রূপম দেহি জহং দেহি যশো দেবী দৃশ্যজহি। এই মন্ত্রটি সৌভাগ্য, সুস্বাস্থ্য, সুখ, জয়, খ্যাতি প্রার্থনা করে, পাশাপাশি শত্রুদের ধ্বংস করতে শক্তি চায়। এছাড়াও আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণত্বয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি জপ করলে এই শুভ দিনে জীবনের সকল বাধা, অশুভ শক্তি দূর হবে এবং একটি সৌভাগ্য জীবনযাপন লাভ করতে পারবে। তো অবশ্যই এই দিনে আপনারা মা দেবী দুর্গার মহামন্ত্রটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জপ করুন এবং পুজো অর্চনা করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই শ্রবণ করলেন এই মহালয়ার দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না।
সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।